তোরা যদি যা নেবাস পারছা সেখান থেকে যা। আজকের মতো পয়সা গেলি ঠিকই তোরে পরে দেখে নিমুস। এই চল। কেরা তুমি? ওরা কেরা? আমার নিজের চাচা আমারে মারার জন্য গুন্ডা পাঠাইছে। কি? তোমার চাচা? তোমার চাচা তোমারে মারতে চায় কি জন্যে? তুমি কি ক্ষতি করেছ তোমার চাচার? সে এক বড় কাহিনী। ঠিক আছে, এটাই আমাদের বাড়ি। বাড়িতে যাই অল্প রেস্ট নিয়ে তারপরে যাও। চলো চলো। তুমি এই জায়গায় বসো, তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এই যে নাও পানি। আচ্ছা, তাহলে তোমার নাম কি? আমার নাম রিয়া। কিন্তু তুমি কেরা? আমি এক হতভাগা, আমার নাম রাশিদ। আচ্ছা, তুমি যে কইলে বড় কাহিনী, বড় কাহিনীটা কি কও তো শুনি অল্প। শুনতে চাও? শোনো তাহলে। আমার বাবা মরার সময় আমি খুব ছোট আছিলাম। বাবা মরার সময় সব সম্পত্তি আমার নামে লেখা দিয়ে যায়। আমার বাবা মরার পর আমার চাচাই আমার গার্জেন হয়, কিন্তু আমার চাচাই জানতো না সব সম্পত্তি আমার নামে লেখা দিয়ে গেছে। কিন্তু এতদিন পরে যাই না গেছে। আমার চাচা আমারে মাইরে সব সম্পত্তির মালিক হইতে চায়। আমার এই পৃথিবীতে আর আপন বলতে কেউ নাই। আহা, কাইন্দ না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আচ্ছা, তুমি যে কইলে তুমি এক হতভাগা, তার মানে কি? সত্যি আমি এক হতভাগা, আমার বাবা মা কেউ নেই। কিন্তু কেন? তোমার বাবার কি হয়েছিল? সে এক বড় কাহিনী। আমি তখন খুব ছোট। আমার বাবার তখন ক্যান্সার বেমার ছিল। বাবা রশিদ, কোনে গেলা? একটু আমার বলা হ। হ্যাঁ বাবা, আইতাছি। বাবা আমি আইছি, কও। বাবা, বাবা এনে একটু বহ। হ্যাঁ কও বাবা। বাবা, বাবা রে, আমি বানার বাস না রে। বাবা, আমি তোমার মরবার দিম না। বাবা রে, আমি বানার তোর মানুষ করা হলাম না রে। না বাবা, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার মরবার দিম না বাবা। বাবা রশিদ, আমার সময় শেষ হয়ে আইছে। না বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ওষুধ আনবার করতেছি। যায় না বাবা, ওষুধ লাগবো না আমার। এই যে ধরো এই কাগজটা হাতে নাও। এই কাগজটা নিয়ে তোমার চাচার কাছে যাইবে, যাইয়া আমার কথা কইও। বাবা তুমি থাকো, আমি নিয়েছি ওষুধ নিয়ে। না রে বাবা, যাইস না। ডাক্তার সাহেব। হ্যাঁ, কি হয়েছে কও? আঙ্গ বাবার গলাতে রক্ত পড়তাছে, আমার ওষুধ দেন। ও তাই নাকি? আচ্ছা দিতেছি। এই যে না ওষুধ। এই এই খারাও, পয়সাটা দাও। ডাক্তার সাহেব, আমার কাছে তো কোনো পয়সা নাই। হ্যাঁ, পয়সা নাই ওষুধের নিয়ে গেছে। থিয়া যাও ওষুধ। দোকানি কাকা, আমার কিছু টাকা দেন না। কি এর টেহা? আমার বাবার খুব বেমার, ওষুধ কেনার টাকা নাই। হেই টেহা নাই, যাও। যাত্রাই করা হারি নাই আবার টেহা।
দোকানি কাকা আমার কিছু টাকা দেনছে। কে তুমি টাকা দিয়ে কি করবা? আমার বাবার গলা দিয়ে রক্ত পড়তাছে, ওষুধ কেনার টাকা নাই। এই যে ধরো 100 টাকা দিলাম আমি, তাড়াতাড়ি ওষুধ কিনা বাড়িতে নিয়ে যাও। বাবা আমি তোমার জন্য ওষুধ আনছি। বাবা তোমার অসুখ ভালো হয়ে যাব। বাবা কথা কম না কে? ও বাবা, বাবা, ও বাবা, তুমি কথা কম না কে? আমি তোমার জন্য ওষুধ আনছি। বাবা, 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 তুমি আমার তো চলে গেল। বাবা এনকে আমি কেন থাকবো বাবা? কাকা, ও কাকা, কাকা, ও কাকা। এই সারা এত হাল্লা করো কে? কি জন্য এসো? বাড়ির সামনে হাল্লা করে না, যাও এখান থেকে। আমি আন্নের ভাতিজা, আমার আব্বার পয়সা নাই কাকা। আব্বা মরার আগে এই কাগজটা আপনার কাছে দিবার কইছিল, তাই নিয়ে আপনার কাছে আইছি। আমার ভাই এই জগতের পয়সা নাই। আমার ভাই মরে গেছে, আমি জানতেও পারলাম না। তুমি চিন্তা করো না বাইস্তা, আমার ভাই মারা গেছে। ভাইকে আমি একটু দেখতে পারলাম না, আমার ভাইকে আমি কদর করতে পারলাম না। তুমি আমার ভাইস্তা তুমি চিন্তা করো না। আমার ভাইয়ের জন্য আমি কিছু না করতে পারলেও আমি তোমাকে মানুষের মতো মানুষ করব। আজকে থেকে তুমি আমার বাড়িতেই থাকবা, আমার বাড়িতে থেকে লেখাপড়া করবা। আসো ভাইস্তা, আসো ঘরে চলো। তুমি কান্দো না রাশেদ, বসো তুমি। রাশেদ, এই মেয়েটাকে। কাকা বসেন, কাকা বসেন। হ্যাঁ তোমরাও বসো। কাকা ও রিয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কাকা ওরও আমার মতো বাবা মা কেউ নাই। কি করলি তুই? কেরা কইছে তোর বাবা মা নাই? আমি তো আছি। সরি কাকা, আমার ভুল হয়ে গেছে। মেয়েটারও বাবা মা নাই, ছেলেটারও বাবা মা নাই। ছেলেটা যদি নিয়ে এসে ওদের বিয়াটা পড়াই দিলে ভালো হয় নাকি? এই রাশেদ, তোমরা এদিকে আসো তো। হ্যাঁ কাকা আইতাছি। বসো।
আচ্ছা বাবা রাশেদ, তোমাকে একটা কথা কবার চাই। জি কাকা বলেন। তোমার বয়সও হয়েছে, এখন ঘর সংসার করার সময় হয়েছে, তাই ভাবছি আমাদের বাসায় যে মেয়েটা আসছে, মেয়েটা যদি রাজি হয় বিয়ার কাজটা অতি শীঘ্রই করতে চাই। মেয়েটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা রিয়ামা, আমি তো ইতিমধ্যে সিদ্ধান্ত একটা নিয়েই ফেলাইছি। রাশেদের সাথে তোমার যদি বিয়া হয় তাতে কি তোমার কোনো আপত্তি আছে? আচ্ছা রিয়ামা, এখানে লজ্জার কিছু নাই। আমার ভাইসটা কিন্তু খুব ভালো ছেলে, তোমারে খুব সুখে রাখবে মা। বাবা রাশেদ, এদিকে আসো। কি হলো মা, তোমার কি কিছু আপত্তি আছে? আপত্তি নাই আঙ্কেল, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। যাই মা, খুব খুশি হইলাম তোমার কথা হইনা। রাশেদ বাবা, তোর হাতটা দে। এই যে আমি তোমাকে হাত মিলিয়ে দিলাম, আমি খুব শীঘ্রই তোমাদের বিয়ার ব্যবস্থা করতেছি।